শাহজালাল এবং শাহপরান মাজারের এই সিলেটে আমরা আজিম গ্রুপ ফ্যামিলি গেট টুগেদার চলে এসেছি সিলেট শহরে। আমরা সিলেটে এই গ্র্যান্ড সুরমা হোটেলে উঠেছি এবং যে যার মতো করে ঘুরতেও বের হয়ে গেলাম। আমাদের গন্তব্যস্থল হয়েছে সিলেটের ল কলেজ। দেখতে দারুণ লাগছিল, তাই প্রবেশ করে ফেললাম। কি সুন্দর স্মৃতিসৌধের মতো কালারফুল লাইটিং ফোকাসে আমরা চলে এসেছি। এই সিলেট ল কলেজটি 1968 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি সিলেট বিভাগের প্রথম আইন কলেজ। তবে নির্দিষ্ট কোনো একক প্রতিষ্ঠাতার নাম স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই, তাই এটি একটি সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হয়েছিল বলে ধারণা করা হয় এবং বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি পরিচিত আইন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার যেহেতু কোনো নাম নির্দিষ্ট করে বলা যাচ্ছিল না, তবে এটি স্থানীয় আইনজীবী এবং শিক্ষানুরাগীদের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল বলে বিভিন্ন রকম মাধ্যমে পেয়েছি। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বলে LLB ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। নান্দনিক সৌন্দর্যে গড়া এত সুন্দর কালারফুল, কি সুন্দর ফুলের বাগান, লাইটিং, সব কিছু মিলে আমরা খুবই এনজয় করেছি। আমরা আমাদের পরিবার খুবই ভালো সময় কাটিয়েছি এই ছোট্ট পরিসরে। আমাদের অনেক ভালো লেগেছে। ছবি তুলেছি, সেলফি তুলেছি, মজা করেছি। খুব দারুণ সময় ছিল আমাদের জন্য এটি। সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসায় আমার মেয়ে খুবই এনজয় ফিল করছিল। আমার ছেলে তো বটেই, আর আমার ওয়াইফের কথা আমি আর কি বলবো। ও তো আনন্দে এক্সাইটেড। যে সুন্দর পরিবেশ, স্মৃতিসৌধের যে কালারফুল লাইটিং, মনে যেন রক্তে লাল হয়ে গেছে। এই রক্তে লাল আখ্যায়িত করেছি আমাদের সেই শহীদদের। আল্লাহ পাক বেহেশত নসিব করুন। তবে উল্লেখ থাকে যে, প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য বলছি, আপনারা যখন এই স্মৃতিসৌধে অবস্থান করবেন, অবশ্যই উপরে যখন উঠবেন তখন খালি পায়ে উঠবেন। আর এই খালি পায়ের ওঠার অন্যতম বিষয়টি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শহীদদেরকে সম্মান প্রদর্শন করা। তাই আমরা অলরেডি হাঁটতে হাঁটতে গোড়ায় চলে যাচ্ছি, যেখান থেকে জুতা খুলে আমরা শহীদকে স্মৃতিচারণ করার জন্য উপরে উঠব। সুন্দর লাইটিংয়ের মাঝে আমার মেয়ে দেখছি খুবই আনন্দ করছে। এত সুন্দর সবুজ গাছের অবয়ব এখানে রয়েছে, যেখানে ছবি না তুললে এর স্মৃতি কখনো থাকবে না। তাই আমি এই সিলেটে তেমন ছবি না তুললেও এখানে কিন্তু এই যে কি সুন্দর করে ছবি তুলে ফেলেছি। এই সুন্দর করে ছবি তোলার উদ্দেশ্য ছিল পরিবেশগত দিক থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।